হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন কি সিভিল সার্জন কার্যালয়ে নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে? সিভিল সার্জন এর কার্যালয়ে সার্কুলারটি ৩/৯/২০২৪ তারিখে প্রকাশ করা হয়েছে। সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। এ সার্কুলারটিতে বিভিন্ন পদে অসংখ্য লোককে নিয়োগ দেওয়া হবে। সিভিল সার্জন সার্কুলারটি আগ্রহী ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন সিভিল সার্জনের কার্যালয় সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জন এর কার্যালয় জয়পুরহাট। এখানে পদসংখ্যা থাকবে 8টি। 1 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো পরিসংখ্যানবিদ। এ পদটিতে পদসংখ্যা থাকবে 4। বেতন ও গ্রেড স্কেল 2015 অনুযায়ী হবে। এ পদটিতে গ্রেড থাকবে 14তম গ্রেড। প্রার্থীর বেতন হবে 10,200 টাকা হতে 24,680 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে। এ পদটিতে যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন, প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদে ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণও অগ্রাধিকার পাবেন। তো বন্ধুরা, এই ছিল তাদের 1 নম্বর পদ। এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের আকর্ষণীয় যে 2 নম্বর পদটি থাকবে সেটি নিয়ে। 2 নম্বরের যে পদটি থাকবে সেটি হলো ষাট মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর। এ পদটিতে পদসংখ্যা থাকবে 1টি। এই পদটিতে প্রার্থীর বেতন গ্রেড হবে 14তম গ্রেড। প্রার্থীর বেতন হবে 10,200 টাকা হতে 24,680 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাও থাকতে হবে। প্রার্থীকে 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দ এবং টাইপিংয়ে গতি বাংলায় প্রতি মিনিটে 25 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতিসম্পন্ন হতে হবে। এ পদটিতে আবেদন করতে প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদে ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 3 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো স্টোর কিপার। এ পদটিতে পদসংখ্যা থাকবে 5টি। এ পদটিতে প্রার্থীর বেতন হবে 16তম গ্রেড এবং প্রার্থীর বেতন হবে 9,300 টাকা হতে 22,900 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদের চূড়ান্ত নির্ধারিত হলে সরকারের বিধিবিধান অনুযায়ী জামানত প্রদান করতে হবে।
প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। নাম্বার 4, কোড চেন টেকনিশিয়ান। এ পদটিতে পদসংখ্যা থাকবে একটি। এ পদটিতে প্রার্থীর বেতন হবে ৯,৭০০ টাকা হতে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এ পদটিতে গ্রেড থাকবে 15তম গ্রেড। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থী এ পদটিতে আবেদন করতে পারবেন, প্রার্থীকে অবশ্যই জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর 5 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক। এ পদটিতে পদসংখ্যা থাকবে 2টি। এ পদটিতে প্রার্থীর গ্রেড হবে 16তম গ্রেড। প্রার্থীর বেতন হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষ ও টাইপিং এ বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ গতিসম্পন্ন হতে হবে। এ পদটিতে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, প্রার্থীকে অবশ্যই জয়পুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার ধীন ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর 6 নম্বরে যে পদটি থাকবে সেটি হলো স্বাস্থ্য সহকারী। এ পদটিতে পদসংখ্যা থাকবে 38টি। আমি আবারও বলছি, স্বাস্থ্য সহকারী পদের নাম। এ পদটিতে পদসংখ্যা থাকবে 38টি। এ পদটিতে প্রার্থীর গ্রেড হবে 16তম গ্রেড। প্রার্থীর বেতন থাকবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় প্রার্থীকে উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থী এ পদটিতে আবেদন করতে পারবেন, প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এরপর বন্ধুরা যে পদটি থাকবে সেটি হলো 7 নম্বর পদ। পদের নাম হলো ড্রাইভার। এ পদটিতে পদসংখ্যা থাকবে একটি। এ পদটিতে গ্রেড থাকবে 16তম গ্রেড। প্রার্থীর বেতন হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর সর্বশেষ যে পদটি থাকবে সেটি হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট। এ পদটিতে পদসংখ্যা থাকবে 2টি। গ্রেড হবে 19তম গ্রেড। এ পদটিতে প্রার্থীর বেতন হবে 8,500 টাকা হতে 20,570 টাকা পর্যন্ত। এ পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদটিতে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, প্রার্থীকে অবশ্যই জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো বন্ধুরা, এই ছিল সার্কুলারটিতে উল্লেখিত তাদের সংখ্যা। এরপর আপনাদের সাথে আলোচনা করব তাদের উল্লেখিত কিছু শর্তাবলী ও নির্দেশনাবলী নিয়ে। 1 নম্বরে যে শর্তাবলী রয়েছে সেটি হলো প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। নাম্বার 2, প্রার্থী যদি বীর মুক্তিযোদ্ধা পুত্র অথবা কন্যা হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদনকারীর বয়স 4/9/2024 ইংরেজি তারিখে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছরের বয়সের মতো হতে হবে। তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয়ে থাকেন সেক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। সকল প্রার্থীকে আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কোনো প্রকার মাধ্যম আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে।
আবেদনপত্র লিখিত ও মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রাপ্তি স্বাক্ষর অভিপন্ন হতে হবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। নাম্বার 5, ষাট মুদ্রিক কম্পিউটার অপারেটর ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন। নাম্বার 6, আবেদনকারী তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিষয়ে আবেদন উল্লেখ করতে হবে। নাম্বার 7, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে সরকারের বিধিবিধান অনুসরণপূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুরোধ ও আদেশক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় তাহার নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ এর মূল কপি জমা দিতে হবে। নাম্বার 8, নিয়োগ ও কোটা নির্ধারিত ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিফলিত হবে। নাম্বার 9, স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ড পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ড স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডে স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট শূন্য পদে ওয়ার্ড বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীকে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীকে বিবেচনা করা হবে। এরপর বন্ধুরা তাদের অনলাইনে আবেদনপত্রের সাবমিটের কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব। আগ্রহী প্রার্থীগণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হবে 4/9/2024 তারিখ সকাল 10টা হইতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হবে 24/9/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে প্রার্থীকে অনলাইনের আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনপত্র করার 72 ঘন্টার মধ্যে আপনাকে কোনো টেলিটক নাম্বারের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার জন্য প্রার্থীর 1 কপি রঙিন ছবির প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল ও একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য হবে 300x80 পিক্সেল। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সকল হিসাবে সংরক্ষণ করবে। তো বন্ধুরা, এই ছিল তাদের সার্কুলারটি, এই ছিল তাদের সার্কুলারে আবেদন ও শর্তাবলী। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।